হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে স্যাটারডে, সকাল এখন প্রায় 11টা। তো আজকে উঠেছি অনেকটা লেটে, মানে উঠেছি জাস্ট হাফ অ্যান আওয়ার আগে। তো কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি, ওই 2টোর আগে তো ঘুম হয় না। তো শনিবারটাই একটু ঘুমানোর বেলা অবধি টাইম পাই, সারা সপ্তাহ তো ওই সকালে এখন উঠতে হয়। তো লাস্ট দুদিন ধরে স্যারও অফিস যায়নি, কারণ আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার তো সারাটা দিন বৃষ্টি হচ্ছে, এক ফোঁটা থামেনি। কালকে দুপুরের দিকটা একটু থেমেছিল, আবার সন্ধ্যেবেলার থেকে ঝমঝম করে বৃষ্টি। হ্যাঁ, ওটাই, তাই প্রায় বন্যা পরিস্থিতির মতোই অবস্থা। আজকেও সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, মা দেখলাম সকালে উঠে একটু বাজারে বেরিয়েছে, মানে ঠাকুরের ফুল টুল আনতে। আমাকে বলেছিল যেতে, আমি আর ঘুমের চোটে আর তাকাতেই পারছিলাম না। মা আমাকে সকালে ডেকেও ছিল, বাট সারা দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। ওই সারা সপ্তাহের ঘুমটা জমে থাকে তো। তো আমারও লাস্ট দুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তো হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে এখন একটু ভালো আছি। তো মানে গলাটা এখনও মানে ব্যথা ব্যথা রয়েছে, গলায় ওই যেটা হয় না কাটা কাটা ব্যাপারটা টনসিলে, তো সেই জিনিসটাও হয়ে রয়েছে। তো যাই হোক, এইভাবেই চলছে আপাতত দিন। আর স্যারের অফিসে প্রচণ্ড প্রেশার, গত সপ্তাহ তোমরা দেখেছো। এই সপ্তাহ রয়েছে প্রেশার, মানে এই সপ্তাহটা গেলে একটু প্রেশারটা কমবে, তাই তো? দুধ না, ওটা জল জল জল। বলছি এই সপ্তাহটা গেলে একটু প্রেশারটা কমবে অফিসে, আশা করা যাচ্ছে। তো সকালে উঠে আমি এখন ব্রেকফাস্ট বসিয়েছি। তো ওদিকে বাবাকেও ডাকলাম, মানে এই ঠান্ডার ওয়েদারে কেউই ঘুম থেকে উঠতে চাইছে না, সবাই আরেকটু পরে উঠবো আরেকটু পরে উঠবো এই করছে। তো আমি এখন এদিকে ব্রেকফাস্টের জন্য দুধ বসিয়ে দিয়েছি। এদিকে স্যার বললেন হেলথ ড্রিঙ্ক খাবেন, মানে হরলিক্স, সেই জন্য জল গরম করতে বসিয়েছি। আর আমি খাবো একটা অন্য জিনিস, সেটা বলছি, দাঁড়াও। তো যাই হোক, চলো, অনেক কথা বলে ফেললাম, তার সাথে সাথে দিনটা শুরু করি। এই যে সৌরভবাবুর ব্রেকফাস্ট, হরলিক্স, সাথে রয়েছে একটু বিস্কুট আর রয়েছে ফ্রুট কেক। নাও, বা হাতে দিলাম, কিছু মনে করো না। ইয়োর ব্রেকফাস্ট, এটা মায়ের ব্রেকফাস্ট, এই পাউরুটি আর উইমেন্স হরলিক্স। থ্যাংক ইউ। নাও। থ্যাংক ইউ। বাবা আগেই থ্যাংক ইউ বলতে শুরু করে দিয়েছে। সকালবেলা এত সুন্দর ব্রেকফাস্ট পেলে আর থ্যাংক ইউ বলবো না তো কি বলবো? এত সুন্দর ব্রেকফাস্ট না, বলো কারোর হাত থেকে পেলে। নিজে নিজে করে আর খেতে ভালো লাগে না। এই যে এটা হচ্ছে বাবার ব্রেকফাস্ট, দুধ মুড়ি আর কলা। এই যে আমার ব্রেকফাস্ট হচ্ছে পান্তা ভাত আর তার সাথে ক্রিস্পি ক্রিস্পি আলু ভাজা। আজকে আমরা সবাই এক একজন এক এক রকম ব্রেকফাস্ট করলাম। বাজে এখন 1টার মতো, একটু ব্যাংকে যাচ্ছি, খুবই দরকারি একটা কাজ আছে। তারপরে অভিবাবু যাবে হচ্ছে বাইকের পলিউশন করাতে। হ্যাঁ, বাড়িতে এসে অনেক কাজ আছে, কিচ্ছু কাজ হয়নি, দেরিতে ঘুম থেকে উঠেছি এমনিতেই। নিজে তো ও ঠিক আছে, থাক। তো যাই, আমি বাড়ি চলে আসবো, ও যাবে বাইকের পলিউশন করাতে, কারণ এখন 1 বছর বাইকের হয়ে গেছে, এখন সবই একটার পর একটা করাতে হবে। এই আমাকে আজকে দেখো টানতে টানতে পেট্রোল পাম্পে নিয়ে যাবে, কি কোনো মানে হয়? হ্যাঁ, জলের মধ্যে বললাম আমার বাড়িতে কতগুলো কাজ রয়েছে। হ্যাঁ, 1:30 বাজে এখন, 1:30 বাজে, বাট একটা বড় নিশ্চিন্ত হওয়া গেল, ব্যাংকের যে কাজটার জন্য আমরা গেছিলাম সেটা হয়ে গেছে। একটা বড় চিন্তামুক্ত হয়েছে, তাই না? সত্যিই তাই, ঘুরতে যাওয়ার আগে আমাদের এই কাজটা হয়ে গেল মানে সত্যি। আর আজকে এই যে বাইকের পলিউশনটাও হয়ে যাবে, মানে এটাও একটা বড় কাজ হয়ে যাবে। এখানে এসছি যখন একেবারে পেট্রোলটাও রিফিল করে নিচ্ছি। বাট এখানে এসে একটা কথা জানতে পারলাম, যেটা খুব কাজের ব্যাপার, যেটা হচ্ছে এখন আগে পলিউশনের নিয়মটা ছিল হচ্ছে 6 মাস বাদে বাদে করতে হতো, সেটা এখন 1 বছরের গ্যাপে করলেও হবে, 1 বছরের ভ্যালিডিটি করে দিয়েছে। আর যেটা হচ্ছে আগে এখানে আমাদের এই বালির পেট্রোল পাম্পে 10টা থেকে সকাল 2টো অবধি হতো, তাই তো পলিউশন, এখন সেটা 10টা থেকে 6টা করে দিয়েছে। মানে এই দুটো খুব ভালো একটা জিনিস করেছে। হ্যাঁ, রবিবারও খোলা থাকে। 3:30 বেজে গেল আজকে স্নান করতে করতে। বাড়ি এসে ঝটপট করে ঘরের কাজগুলো যেগুলো আমার করার কথা সেগুলো করলাম। আর আজকে রেলওয়ে ক্রসিংয়ে এত জ্যাম ছিল, মানে গেট পড়া ছিল, তো বাড়ি আস্তে আস্তে 2:30 বেজে গেছে। তো বাড়িতে এসে ঝাপাঝাপ করে যা কাজ ছিল ক্লিনিংয়ের সেগুলো করে এখন স্নান করলাম। এখনও আজকে পুজোও পর্যন্ত দেওয়া হয়নি। আজকে আমাদের শনিবারে এই বৃষ্টির দিনের লাঞ্চটা দেখেছো? ওফ, খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা। ও, একে তো বৃষ্টির দিন, তার উপরে শনিবার, খিচুড়ি ছাড়া অন্য কিছু আর খাওয়াটা কি ঠিক হতো, তাই না? অন্য কিছু খেলে ঠাকুর পাপ দিত। তো বর্ষার সিজনে এই ফার্স্ট খিচুড়ি খাচ্ছি। সন্ধ্যে দিতে দিতে এই পার্সেলটা এলো, তো ভাবলাম সন্ধ্যেটা দেওয়ার পরেই এটাকে আনবক্স করা যায়। আমার আর তর্স হয়েছে না, কারণ হলো তো খুব সুন্দর দুটো বিউটি প্রোডাক্ট আছে আমার, তো ওই জন্য একটু তাড়াতাড়ি এটাকে আনবক্স করতে হবে। কিন্তু এমনভাবে প্যাকেজিংটা করেছে, কোথা দিয়ে আনবক্স করবো বুঝতে পারছি না। অ্যামাজন থেকেই অর্ডার দিয়েছিলাম, দেখি। অ্যামাজন থেকে বিউটি প্রোডাক্ট? হ্যাঁ, আরে পার্পল আর নাইকায় এখন না অনেক দাম চলছে। আমি ওই পিঙ্ক ফ্রাইডে ওইসব সেলফেল নিইনি, তো সামনে ইন্ডিপেন্ডেন্স ডে আসছিল তখন নিলেই হতো,
তখন ওরা সেল দেবে, বাট আমার এই জিনিস দুটো খুব দরকার ছিল, তো সেই জন্য আমাকে এক্ষুনি নিতে হতো। এই কোথা দিয়ে আনবক্স করবো রে, কোথা দিয়ে একটা তো করতে হবে। পেয়েছি একটা জায়গা, আমাকে হাত লাগাতে হবে মনে হচ্ছে। হ্যাঁ এমন একটা বক্স দিয়েছে দেখো। হবে জোর লাগা কে হাইসা। এটা সিনেমা আছে জানিস তো, মোহা মোহা কে থা, তুমি কি ধাগে। আর আমি এখানে প্রেসার দিচ্ছি তো গানটা বেরোচ্ছিল। মোহা মোহা কে ধাগে। আরে তাড়াতাড়ি কর। আরে বাবারে দাঁড়া, ও মা গো, ফ্যান বন্ধ করে আবার আনবক্স করছি নাকি আমি, ভাবা যায়? কেন ফ্যান বন্ধ করলি কেন? হ্যাঁ, যাতে কথাগুলো ক্রিস্টাল ক্লিয়ার আসে। কি আছে দেখি এর মধ্যে? টানটানা। মুরগির ডিম এসছে মনে হয়। ফার্স্ট অফ অল এসছে হচ্ছে আমার এই মিনি গরিলা ট্রাইপড। এটা আমার ভেঙে গেছিল, তো পরে আরেকটা অর্ডার দিয়েছিলাম, সেটাও ভেঙে গেছে। তো বাট এইটা প্রচন্ড হার্ডি অ্যান্ড লং লাস্টিং। তো এইটা আমার এর আগে ইউজ করতাম, মোটামুটি 1.5-2 বছর আমার চলেছিল। তো মানে তারপরে এটা ভেঙে গেছিল, তো এটা বাইরে থেকেই দেখা যাচ্ছে ছবিটা। তো এটা আরেকবার অর্ডার দিলাম এইটা। আর স্যারের একটা হেডফোন এসেছে বোটের। আর এসেছে হচ্ছে, আমি এই দুটোর জন্য খুব এক্সাইটেড ছিলাম। এটা ব্লু আইলাইনার, একটা গ্রিন আইলাইনার, এই দুটো কম্বোতে ছিল। হ্যাঁ, তুই নেল পলিশ ভাবছিস? হ্যাঁ, নেল পলিশে যাবো পরে নিলেও হয়। কি অবস্থা। দুটো আইলাইনার এসছে, আর এটা কি? আর একটা ইঁদুর মারার বিষ। ছি ছি ছি, সুগারের একটা মিনি লিপস্টিক। ইঁদুর মারার বিষ এটা। আমি সুগার আগে কখনো ইউজ করিনি। এত সুগার খাচ্ছিস মাসে? বাবা কোথায় গেল? এই যে একটা এই পুচকি একটা লিপস্টিক। আমি আবার কি কাণ্ড করেছি দেখো, 2 চোখে 2 রকম আইলাইনার পরেছি। পরে একটুখানি ট্রায়াল দিচ্ছিলাম কোনটাতে বেশি ভালো লাগে আমাকে আর কি। তো পরে দেখলাম যে মানে ব্লুটাই বেশি একদম মানে অ্যাট্রাকটিভ লাগছে, তো গ্রিনটা একটু ম্যারম্যার করছে। যাই হোক ঠিক আছে, দুটো কম্বো অফার ছিল, নিয়ে নিলাম। কি বাজে ছেলে দেখো। নাম কি জানো? হ্যাঁ, কার নাম? বুলবুলাইয়ারি সিনেমাটা। অক্ষয় কুমারের। আর ভূতের নাম? মনে মঞ্জুলিকা। আর এই চুলটা আলু আলু করে দিত। দাঁড়া, আজ রাতেই মঞ্জুলিকা সাজিয়ে দেবে। এ তো আবার রাত্রিবেলা এমন ভয় পায়, ভয়ের চোটে কাঁপতে কাঁপতে এসে আমার কাছে এসে বলে, ও মা গো বাবা গো। ঠিক আছে দাঁড়া, বললি তো সুযোগের সদ্ব্যবহারটা তাহলে করেই ফেলি আজ রাতে। গরম গরম কফি হাজির। তো স্যার বললো সন্ধ্যাবেলা একটু চা বানাতে, বাট আমার চা করতে ইচ্ছা করলো না। একটু বর্ষাকাল কফি কফি মনটা করছিল। বর্ষাকাল শীতকাল এগুলোতেই তো ঠান্ডা ওয়েদারে মানুষ কফি খায়। কি রে, দেখ তোর পেছনে ছেঁড়া গামছা। ওটা আমার না, তোর গামছা পুরী থেকে আনা। তো এখনও অফিস কাজে ব্যস্ত, তো শেষ হলে তারপরে বেরোবো। বাট এখন আপাতত একটু কফিটা খাই। অলমোস্ট এখন 9:30, তো রেডি হয়ে একটু বেরোচ্ছি। কয়েকটা টুকটাক কাজ আছে, জল আনারও আছে। তো অভি তো এতক্ষণ কাজ করছিল, হয়ে গেছে এখন বাইক আনতে। তো আমরা এখন বেরোবো, প্রথমে কাজগুলো করবো, তারপর জল আনবো। বেরিয়ে সকালবেলা মা একটা ছাতা সারাই করতে দিয়ে গেছিলো, সেটা নিলাম। বাবার কয়েকটা ওষুধ অনলাইনে পাইনি, সেটা নিলাম দোকান থেকে। তো এবার যাচ্ছি হচ্ছে এটিএম। বাড়ি ফিরে এসে আজকে আর্লি ডিনার করতে বসে গেছি, খিচুড়ির লোভে লোভে। তুই একটু বানানা রে পায়েসটা, কোনোদিন তো ওরা দেয় পায়েস খাইনি। দুধ ভাত খেয়েছিলাম একবার, বানিয়েছিল। হ্যাঁ দুধ ভাত পুরো মনে হচ্ছে দুধ ভাত মেখে তার মধ্যে চিনি দিয়েছিল। বাট যাই হোক ঠিক আছে, ওইটুকুই যে বানিয়েছে ওইটুকুই যথেষ্ট। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে মানে সানডে। তো কালকে রাত্রিবেলা খিচুড়ি খেয়ে তারপর একটা খুব সুন্দর সিরিয়াল দেখছিলাম, ওই নিম ফুলের মধু। ওটা আমি রোজই দেখি। তো ওটা দেখতে দেখতে কালকে এত ভালো সিনগুলো হচ্ছিল, আর মাথা থেকে বেরিয়ে গেছে যে আমার ব্লগটা এন্ড করা হয়নি। তো ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে তো সকালবেলা উঠলাম হচ্ছে কালকের থেকে তাড়াতাড়ি, 8:30টার সময় উঠেছি। এখন 9টা বেজে গেছে, তো বাজারেও যেতে হবে। উঠে ফ্রেশ ট্রেশ হলাম আর কি। তো যাই হোক, কালকের ব্লগটা ছোটই হলো সেই। তো যাই হোক, এই বৃষ্টি বাদলার দিনে কোথাও তো বেরোতে পারছি না, মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে। তো ঘরেই কাটছে, আজকেও মোটামুটি ঘরেই কাটবে, কারণ সৌরভের অফিসের কাজ শেষই হচ্ছে না। তো যাই হোক, কী আর করা যাবে। তো চলো, এই ব্লগটা বসে আছে এখানে, হ্যাঁ বাজার যাবে বলে। তো চলো, এই ব্লগটাও এখানেই এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটা অবধি দেখে থাকো, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ।